সাহেবান সকাল সকাল আল্লাহর নাম লইয়া কই রওনা হইলেন? ওই যে বেটা লোহার ব্যাপারী, হ্যাঁ খবর দিচ্ছেন? কি এর খবর সাহেবান? আরে আমি কই কি আর আমার সারেন্দাই কই কি? আমার টেহা কই? ভাড়ার টেহা? আরে কিছুই বুঝতে পারতেছেন না, আমার দোকান ভাড়ার টেহা। দোকান ভাড়া সে তো দিবই, আজ তো মাত্র 1 তারিখ। আরে আপনি তো কইতেছেন মাসের 1 তারিখ, মাসের 30টা দিন যে কেমতে যায় সেটা আমি কইবার পারি নাকি? সাহেবান গেছে রাইতে আপনার ঘুম ভালো নেই কে? কেলা এই কথা জিগালেন কেলা? মাইনে কোনো খারাপ স্বপ্ন টপ্ন দেখছেন নি? না জুবিল্লা, এসব কি কঞ্জুমন মিয়া, হ্যাঁ? শয়তানকে আমার ধারে কাছে ঘাসবার পারে? আমি কত দোয়া দৌড় পড়ে আসি না? শোনেন সাহেব, স্বপ্ন হইল গিয়া চিন্তার ফসল। আপনি সারাদিন যেই সব চিন্তা গুলান অন্য কারো কয়া পারবেন না, ওগুলোই রাত্রে স্বপ্ন দেখবেন, বুঝা পারছেন? ক্যাঠা ওইখানে? ও কি দেয় ক্যাঠা? ওই সাহেবান কারো তো দেখতেছি না। আপনি দেখবেন কেমতে? কোনোদিন দেখছেন? আপনি দেখলে তো আমার মাইয়াটা এমন করে গায়েব হয়ে যেত না। ঝুমন মিয়া একটু আগে গিয়ে দেখুন তো। আমার তো মনে হইতেছে আমাদের রাজকুমার তরুণ বাবাজি। কি সুন্দর পোলা, কি আদব কায়দা। আমার তো মনে হয় আমাদের দেখা শরমে চলে গেছে গা। ওয়ালাইকুম আসসালাম। তো বাবাজি কেমন আছেন? জি ভালো। আলহামদুলিল্লাহ। তো কই যাইতাছেন? বাইরে? যান যান। তো আপনার লেখালেখি কেমন চলতেছে? জি ভালো। আচ্ছা তো যান, সাবধানে যান। আল্লাহ মেহেরবান, আল্লাহ নেকবান। দেখলেন তো ঝুমন মিয়া? জি সাহেব। নিজের চোখেই তো দেখলেন, পোলা একখান, আর কিছু না থাকুক, আদব লেজটা দেখলেন? আরে এই পোলাটা যদি কয়দিন আগে আমার বাড়ির ভাড়াট হয়ে আসতো, তাইলে আমার মাইয়া নিরালা বেগম এমন কইরা গায়েব হয়ে যেত, কোনো পোলা লগে পালা যেত কোন? জি সাহেব, দুঃখ করে কি আর হইব? আপনি তো ওই মিস তুলিকা বেগম রে নিছেন মায়া বেলা মাইনা নিছেন, 1 লাখটা মায়া তো তারে ঘর ভাড়া দিচ্ছেন, দেন একটা? দিছি তো। তাই সত্যি কথা কি ঝুমন মিয়া, মানুষের সব আশা তো পূরণ হয় না। মাইয়াটা ভালো গান গায়, একদিন নাম করা শিল্পী হইব, টিভিতে তারে দেখা যাইব, সবাই কইব মুসলিম উদ্দিন পাঠানের বাড়িতে মায়া ভাড়া থাকে, সাথে সাথে আমারও কিছু নাম হইব, গর্বও হইব। তাই ঝুমন মিয়া, মাইয়ার ভাব গতি কিন্তু আমার সুবিধার মনে হইতেছে না। সাহেবান আমি কই কি, আমাকে তরুণ কুমারের লগে নিয়ে আবার জুইটা যা। আরে সেইটা হইলে তো ভালোই হইতো, মায়ার তো কপাল ভুলে যাইতো গা। তেমন তো কোনো লক্ষণ দেখতেছি না। আমাদের তরুণ বাবা ঝুইল গিয়া পরস্পথর, তার সংস্পর্শে তামাবিও সোনা হয়ে যায় গা। শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছেন না? কই না তো। তাও ঠিক, শুনতে হলে তো মন দিয়ে শুনতে হয়। আর আপনার মন তো এখন জলের কাছেও নেই, রোদের কাছেও নেই। ওই যে জল, তার উপর রোদ, জলকে করেছে চঞ্চল। শুনতে
পাচ্ছেন না? সুরের মূর্ছনা? হ্যাঁ পাচ্ছি। কান পাতলে মন সপলে শোনা যায়। ভোরের রোদ্দুর যেমন সবুজ ঘাসের বুকে সুর তোলে, তেমনি কার গিটারে যেন মাঝে মাঝে সুর শুনতে পাই। আপনার ঘর থেকে শোনা যায়? মানে আপনি কান পাতলে শুনতে পান আমার হৃদয় নূপুর ধ্বনি। কান পাতলে শোনা যায় না, মন সপে দিতে হয়। কিছু কইবেন নাকি? জি সাহেবান, দোকান ভাড়ার টাকা দেন দেন, টাকাটাই না ভালোই করছেন। যদিও টাকা পয়সা হাতের ময়লা এখন আছে তখন নাই, তারপরে তো টাকা পয়সার দরকার। কি কন ঝুম্মন মিয়া? তাছাড়া ভাড়ার টাকাটাই তো আমার আয়, এই দিয়েই তো আমার সংসার চলে। কিন্তু আমার ওই শখের ভাড়াটিয়া দুইটা, হ্যাঁ রাই তো গড় হাজির। আজ মাস হলো ঠিক মতো ভাড়া দিতেছে না। সাহেবান, ওরা মনে হয় ভুলে গেছে গা যে ওরা এই বাড়ির ভাড়াইটা। তা নইলে আপনি যেরকম আদর স্নেহ করেন, মহব্বত করেন। সত্যই কইছেন, ওরা তো আমার পোলা মায়ার মতোই। সাহেবান, ভুল হইলে মাফ করেন। ওই যে বাড়িটা মায়াটা মিস্তুলিকা বেগম, না জানি কবে আমাকে নীলা বেগমের লাহান। ও, চোখ কান খুলে গেছে গা, এই কবার চাইতেছেন তো? হ, আমিও চোখ কান খোলা রাখুন, অসুবিধা নাইকা। আমি দেখতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম আন্টি। আপনার শরীর ভালো? আহা, দেখছেন ঝুম্মন মিয়া, মায়া আমার মায়ের শরীরের খোঁজ খবর লইতাছে। বালা আছি মা, বালা আছি। তুই অসুখ বিসুখ কাছে ঘেসবার দিন না, তুই মনটা একটু খারাপ। জি, ও হ্যাঁ, আমিও তো আসলে তাই ভাবছি। মন তো খারাপ হতেই পারে, কিন্তু কি করবো আন্টি বলেন? ওই যে আমাদের বরকাদার আছে না, এখনো আমাকে টাকা পাঠায়নি। এই জন্য তো আসলে আপনার বাড়ি ভাড়াটা। আরে না না, মাইয়া যে কি কয় না, এইটুক সামান্য ব্যাপারে আমার মন খারাপ করি না। শুনো, এই সপ্তাহে না পারলে পরের সপ্তাহে দিবা, আর এই মাসে না পারলে আগামী মাসে দিবা। এই নিয়ে চিন্তা কইরা চোখের নিচে কালি ফেলনের দরকার নাই। জি, তোমার গান শেখা কেমন চলতেছে? তুমি গান গাইবা, আমি টিভিতে দেখুম। তোমার গান আমার সিডি প্লেয়ারে শোনানোর লাইগা মন উতালা হয়ে গেছে গা। দোয়া করবেন আন্টি, নিশ্চয়ই শুনবেন আমার গান। আরে মাইয়া কয় কি, দোয়া করবো না মানে 100 বার করুম, 1000 বার করুম। যাও মা, পেরেশান হয়ে আছো, ঘরে গিয়ে রেস্ট করো। আচ্ছা আন্টি, আসি। হ্যাঁ, আচ্ছা। দেখলেন ঝুমন মিয়া, মাইয়ার কি আদব কায়দা। হ, দেখছি। ভাড়া দিতে পারতেছে না বলে সরমে মইরা যাইতাছে। মাইয়া হইতেছে গিয়া আমাদের জমিদারের মাইয়া। মাছের খামার, গরুর বাথান, সুপারির বাগান, দিগন্ত জোড়া ধানি জমি, কি নাইকা শুধু গান সেকনে লেগে এখানে পইরা রইছে। আর সমস্যা হচ্ছে গিয়া তার মা বাপ কেউ নাই। আর সমস্যা হইতেছে গিয়া মানুষ। আরে যে বরগাদারকে দেখভাল করার জন্য দিছে, সে তো কোনো গুরুত্বই দিতেছে না। আরে তোরটা তুই রাখ, আর যে ভূমির মালিক, জমির মালিক, তারটা তারে বুঝাইয়া দে না। বুঝাইয়া না দিয়া যে বেইমানি করতেছে এটা সে বুঝছে?
কই? আমি কষ্ট কইরা গাছে পানি দিয়া ফুল ফোটাই, ফুল থাকে না কেলা? হ্যাঁ, থাকে শুধু ফুলের বোটা। চাচি চাচি ছাড়েন না, ব্যথা লাগছে তো। আজকে তোর কানটাই না চিড়াই দিমু। ওই ফুল চুরি করানোর দরকার কি? আমার কাছে চাইলে কি আমি দিতাম না? হ্যাঁ না মানে কালকে স্কুলে ফুল দরকার তো তাই চাচি। কি স্কুলে ফুল দিয়া কি করবি এই বয়সে কাউকে? না না, কাল স্কুলে বিজ্ঞানের প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য দরকার। আরে আগে কইবি না? চুরি করলি কেন? আমারে কইলেই তো দিতাম। আর কোনোদিন চুরি করবি না, চুরি করা কিন্তু ভালো না। ঠিক আছে চাচি, এই আমি কান ধরছি, আর কখনো চুরি করব না। আমি তাহলে যাই চাচি। আসো গিয়া। শোন, তোমার আম্মা আব্বারে আমার সালাম দিবা, আর তোমার আম্মা জানরে কইব আমার লগে দেখা করতে। ঠিক আছে চাচি, তাহলে আমি যাই। আচ্ছা যাও। কত দূর আপনার লেখালেখি? আপনি জানেন আমি লিখি? আপনার গল্পে জেগে থাকা স্বপ্ন থাকে, আর থাকে আশাবাদ। আপনি পড়েছেন? ইদানিং আর ছাপা হয় না আপনার গল্প, তাই না? আপনি জানলেন কি? আপনার অনেক গল্পের কাটিং আমার কাছে আছে, আমার ভালো লাগার চিহ্ন হিসেবে সেগুলোকে রেখে দিয়েছি। ইদানিং আমি একটা লেখা লিখছি, হবে 1000 পৃষ্ঠা। মাস্টারপিস বলতে পারি এই লেখাটাই হচ্ছে আমার জীবনের একমাত্র স্বপ্ন। তবে তাই হোক, সেই কামনাই করছি। আচ্ছা, আপনি আমার জন্য এত শুভকামনা কেন করছেন? বারে করতেই পারি, সুবন্ধই তো বন্ধুর জন্য শুভকামনা করবে, তাই না? কি চুপ হয়ে আছেন যে? আচ্ছা, আপনার খোঁজ খবর রাখে এরকম কি আরো কেউ আছে? না, তা নেই, সেটা ঠিক। আসলে হয়েছে কি, আমি না ইদানিং লিখতে পারছি না, শুনছি, দেখছি, ভাবছি, কিন্তু কলমে করছে না। এমনটা হতেই পারে, আর এটাকে বলে রাইটার্স ব্লক। এটা সাময়িক, ঠিক হয়ে যাবে। কি যাবে না? বুঝতে পারছি না। যাবে, যেতেই হবে। রাইটার্স ব্লক আসলে কি চাই জানেন? একটা মানসিক আশ্রয়, একটা নির্ভরতা, একটা মুগ্ধতা। যেমন আপনার সাথে আমার এই যে কথা বলা, মুগ্ধতা, ঠিক তেমন। বসেন। বুঝলেন জুম্মন মিয়া, আমার খুবই ইচ্ছা নিজে পছন্দ করে মিস তুলিকার লগে মানানসে একটা বর দেখা নিজে হাতে বিয়া দি। আমি জানি সাহেবান, আপনার একটা ইচ্ছা কন্যাদান। নিজের মায়ের তো আর বউ সাজাইয়া মনের মতো করে বিয়া দিয়া পারেন নাই, তাই আপনার এত আফসোস। ঠিকই কইছেন জুম্মন মিয়া, আপনি আমার সব কথা বুঝতে পারেন দেখেই তো আপনার এত পছন্দ করি। কিন্তু সব মানুষ তো সমান না, এই হাতের 5 আঙ্গুলের মতো। সেইখানেই তো সমস্যা। কোনো সমস্যা নাই কে, আপনি চাইলে আমি আসমানের তারা বিয়ে না দিয়ে না, মানে কইছিলাম কি, আপনার ইচ্ছা পূরণের লেগা
এই জুম্মন সব করা পারে। হ্যাঁ, সবই করবার পারি মানে? না সব মানে ওই যে আপনি কইলেন না কন্যাদানের কথা, আপনার কন্যার লেগে একটা সুপাত্রের ব্যবস্থা করার লেগে কাজে নামা পারি। ও তাই কন, কিন্তু সমস্যা হয়েছে গিয়া আমি যারে কন্যা সমান জ্ঞান করি সে কি আমার জননী সমান জ্ঞান করে? এইটাই তো হইলো আসল কথা। কথাটা আপনি খারাপ করেন না, কিন্তু আজকালকার পোলাপান তো কম যায় না। হ্যাঁ তোর আমগো মতো না যে ময় মুরব্বীর কথা শুনবো। তাইলে আপনার কি মনে হয় মাইয়া কি আমার কথা শুনবো? এইটা ঠিক কয়া পারি না। তাই কথা কি জানেন, মানুষ হইলে গিয়া বড় আজীব প্রাণী। হ্যাঁ চেয়ে আজীব হইল তার মনটা। দেখেন গিয়া মিস তুলিকা আবার অন্য করে মন দেওয়া বই আছে কিনা। আরে কইলেই হইল, থাকবো আমার বাড়িতে আর মন দিব আর একজন রে। কেমনে কই, আমাকে নিরলা বেগম তো একই কাণ্ড ঘটাইছিল, যারে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন। ঠিক হয়তো কইছেন, এই কথা তো আমি চিন্তা করে দেখি না। চিন্তা করেন না, এখন করবেন। এই যুগের মানুষরা এগুলা চিন্তা করে, এরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, বুঝলেন? তাইলে কি আমি অগর উপর জুলুম করতেছি? কোন কি অগ উপরে জুলুম করবেন কেন? আপনি তো জুলুম করতেছেন আপনার নিজের উপরে। মাতৃ হৃদয় অন্যের দিয়ে বয়ে আছে। মানে মাইনে আপনার বাড়িটা দুজনের কথা কইতেছি। আপনি তো অগরে নিজের সন্তান মনে করে বয়ে আছেন, আর ওরা না ভাবলেই বা কি আসে যায়। আমিও বা কম কিসের? আমি মুসলিম উদ্দিন পাঠানের স্ত্রী জগলুল পাঠানের মাইয়া, আমি ওকে থোড়াই কেয়ার করি। শুনেন জম্মান মিয়া, আপনি অগরে খবর দেন, কইবেন যে আমি ডাকছি। ভাড়াটিয়া হিসাবে ওরা ওদের ফরজ আদায় করতেছে না, বাড়ি ভাড়া দিতেছে না 6-7 মাস হইল। ঘটনাটা কি জানতে হইব না? আমিও করে কি ডাকবো? আচ্ছা ঠিক আছে, আমি খুঁজালাম মনে। আচ্ছা ঝুমন মিয়া, আপনার কি মনে হয় ওই দুটার লগে ভাব হয়েছে? ভাব হইব কেমতে? একজন তো আছে গিটার আর গান লইয়া, আর একজন আছে খাতা কলম লইয়া। আরে ওইব আগে তো একজন রে আর একজনের কাছাকাছি আমাদের সুযোগটা দিতে হইব নাকি? তাইলে আমার মাইয়া নিরালা বেগম তো কোনো ভুল করে নাই, সেও তো একজনকে ভালোবাসছিল। হ্যাঁ বাসছিল, হ্যাঁ ছিল একটা কষায়। তাতে কি ভালোবাসা কোনো জাতপাত মানে? এই তো একদিনে আপনি একটা আসল কথা কইছেন। আল্লাহ মনে হয় আপনার দিলে রহমত জাগায় দিচ্ছে। কি কইলেন? আমি বেরহম? অবশ্যই আমার ভেতরে দিল আছে, এইটা আমি প্রমাণ করে ছাড়ুম। শোনেন ঝুম্মন মিয়া, আমার মাইয়া জামা কই আছে আপনি খোঁজ রাখেন। আমার মা নিরালা বেগম। বাবা জীবন, অবশ্য মুসলিম উদ্দিন পাঠানের পরিবারের ঐতিহ্যের কথা ভাইবা আমি অপমানিয়ে নিতে পারি না, কিন্তু মা হিসাবে তো মানবার পারি। কি কাঞ্চন মনে না পারেন তো, এই কামটা আরো আগে ঘটানো দরকার ছিল। দেখেন, যেটা গেছে গেছে, এখন মন দিয়া শুনেন। ওই যে আমার দক্ষিণখানের 100 বিঘা জমি, এইটা আমার মায়া জামাইরে দিয়া দিব আমি। উপর হিসাবে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আর এই যে পর গাছা পুস্তাছি, এদের কাছে আমি বাড়িওয়ালা হইয়াই রইলাম। আমি যে বাড়িওয়ালা আজকে তার প্রমাণ দিয়াই ছাড়ুম। এইটা তো ঠিকই কইছেন, মাগার ওরা আঘাত পায় এরকম কোনো কাজ আপনি জিন্দিগিতে করা পারবেন না। আপনার দিলটা বহুত নরম, কেউ না জানলেও আমি তো জানি। জুম্মন মিয়া, আপনি এখন যান। জামুগা? হ্যাঁ যান। আচ্ছা যাইতেলে? হ্যাঁ যান। শুনেন, কাল সকালের মধ্যে আমার মায়া জামাইয়ের খোঁজ চাই।
ভাড়াটিয়া আমার সরলতা সুযোগ লিয়া কেমনি আমারে ঠকায়। আমিও পাঠানের মাইয়া, দরকার পড়লে আমি যে কত পাথর হইবার পারি সেইটা আমি দেখাইয়া ছাড়ুম। আমার পৈতৃক সম্পত্তি কিছু ছিল, কিন্তু তাও সব মায়ের নামে। আর বাবা মারা যাবার পর মা অন্যজনের হাত ধরে চলে যায়। তারপর থেকে আমি একদম একা। আসলে একা বললে ভুল হবে, আমার সাথে ছিল আমার গিটার এবং আমার গান। ওরাই আমার সঙ্গী, আর ওদেরকে নিয়েই আমি বেঁচে আছি। কিছু ভাবছেন? না, ভাবছিলাম যে আপনার গিটারের শব্দ আমার বুকের ভিতর কেমন জানি খেলা করে, যেমনি বাতাস খেলা করে আপনার জীবন কালো চোখ দিয়ে। আপনার লেখা কিন্তু খুব সুন্দর, গল্পগুলো গদ্য তবু গদ্য নয়, আর ওর ভিতর কাপে একটা পুলকতা আছে। আচ্ছা, আপনি গান লিখেন না কেন? সুর আসে না যে। কে? আসলে আমার কি সৌভাগ্য আপনি নিজেই চলে এসেছেন। আমি যেতাম, আসলে আপনার সাথে আমার খুব জরুরি একটা কথা ছিল। বায়ু ফেরা সন্তান তো? ছি ছি, ওসব ছোটখাটো বিষয় নিয়ে আসলে আমি আপনাকে বিব্রত করতে চাচ্ছি না। ছোটখাটো ব্যাপার? কি কইলা মাইয়া? 7 মাসের বাড়ি ভাড়া বাকি আর তুমি কইতাছো ছোটখাটো ব্যাপার? দয়া করে ছোটখাটো পাওনাটা দিয়ে আমারে উদ্ধার করো, আমি বাধিত হব, বুঝলা তুলিকা বেগম? কিন্তু আমাকেও যে একটু উদ্ধার করতে হয়, তার একটা ব্যবস্থা করুন। আপনাকে আপনাকে উদ্ধার করব? জি আন্টি, আমি আসলে খুব দুঃখের সহিত জানাচ্ছি যে চামচিকার মতো এত বিশাল সাইজের আরশোলাগুলোর সাথে আমার রুমমেট হিসেবে আমি মোটেও সুখকর নয়। আরশোলা? জি আন্টি, দেখুন আন্টি, এই আরশোলা সমাজের সঙ্গে আমার এখানে আসার আগে তেমন একটা পরিচয় ছিল না। মানে যাও দুই একটা দেখেছি, তারা হচ্ছে পদতক শ্রেণীর, মানে হচ্ছে আপনার পায়ে হেঁটে চলাফেরা করে। আর এখানের আরশোলাগুলো মানে শুধু আয়তনই নয়, স্বভাবেও হচ্ছে সেই রকম বোমার বিমানের মতো। আপনি ভাবতে পারেন এরকম এই এক একটা মানে আরশোলা যখন সাই সাই করে উপর দিয়ে উঠে, মানে তখন মনে হচ্ছে আমাকে খামচি দিতে আসছে। আমি আসলে কেঁদে কেঁদে অবস্থা শেষ। প্লিজ শোনো শোনো ম্যা শোনো, উড়ান্ত আরশোলা আশ্চর্যের কোনো ব্যাপার না। আল্লাহ ওদের ডানা দিছে উড়বার লাইগা, যখন তখন ওরা উড়বো, এতে আমার কি কারণের আছে? এই জন্য ওরা আমার খামচি দিবে? শুনো মাইয়া, ওই গালে চুনকালি না মাখায় খামচি দিলে এমন কোনো অন্যায় হইব না। আর আমার জানা মতে ওরা তো বড় লোকের পাড়ায় বসবাস করে, এইখানে আসবো কই থেকে? কিন্তু আমি আসলে মোটেও সহ্য করতে পারি না। মানে এই আসলে যখন দেখি তখন আমার হাত পা সব কিছু পেটের মধ্যে ঢুকে যায়। আর এ তো বোমারও আরশোলা। না না, এই ব্যাপারে আপনাকে কিছু একটা করতেই হবে। কি ব্যবস্থা করবো শুনি? উড়ান্ত আরশোলা তো জানলা দিয়ে ঢুকবার পারে নাকি? সে তো আমি জানি না, কিন্তু এই আরশোলাদেরকে ঘরে ঢোকা বন্ধ করতে হবে। আমি কোনো একটা দিন যদি মশার মধ্যে দেখি, আমি নির্ঘাত মারা যাব। এমনকি আমার বাথরুমে যাওয়া পর্যন্ত বন্ধ। আসুন আমার সাথে, আসুন আসুন না। এই যে দেখুন এখানে। এখানে তো ছিল। আসলে তেলাপোকাগুলো ওইখানেই ছিল, আর ওরা আসলে দল বেঁধে গান গাচ্ছিল। আমি মানে এমন অবস্থা ছিল যে আমি হাঁটতে পারছিলাম না ঘরের মধ্যে। এখনো তো কোথাও লুকিয়েছে, আবার বের হবে। হইতে পারে ওরা তোমার গান শোনানোর লেগে আসছিল, ওরা তোমার বিমুগ্ধ শ্রোতা। আরে এমন কোনো বাড়ি নাই যে আরশোলা। তাই বলে এরকম মিছিল করে গণসঙ্গীত গাইতে গাইতে, আপনি জানেন না ওরা সারা ঘর হামাগুড়ি দিয়ে বেড়ায়। আমি একটা পা ফেলার জায়গা পাই না। বাড়ায় কইবা না মাইয়া,
তোমার বাজে গুলবাজি শোনানোর আমার টাইম নাই কা। আমি আইসি আমার পাওনা আদায় করবার। পাওনা? ও হ্যাঁ, পাওনা। পাওনা তো আপনি নিশ্চয়ই পাবেন, কিন্তু তার আগে যে আপনাকে আরশোলাগুলোকে তাড়াতে হবে। দেখো মিস্তুলিকা বেগম, হয় আমার পাওনা মিটাইয়া দিবা, নাইলে বিদায় হইবা। অনেক হইছে, আর কত? আমার যেতে তো আপত্তি নাই, তবে আমার শর্ত একটাই, তার আগে আপনাকে আরশোলাগুলোকে বিদায় করতে হবে। শর্ত? আমি চাই আপনি এখনই বিদায় হইবেন। আমি তো এক্ষুনি বিদায় হতে পারবো না। তাইলে মাইয়া তোমার কখন সময় হবে এটাই কও। ওই যে বললাম না, আগে আপনি আরশোলাগুলোকে এখান থেকে বিদায় করবেন, কারণ ওরা আমার রুমমেট হিসেবে মোটেও সুখকর নয়। তাইলে ওদের সঙ্গে বসবাস না করলেই হয়, তাইলে তো সব ঝামেলাই মিটা যায়। তার মানে আপনি বলছেন ওদেরকে বিদায় করবেন না? আমি কইছি আপনি না থাকলে আমি বাধিত হই। আমি যে এখন যেতে পারছি না। কেলা? আপনি যাইতে পারবেন না কেলা? সেদিন বললাম না, যে লোকটা আমার খামার দেখে আর আমার সুপারি বাগানটা ইজারা নিয়েছে, সে এখনো টাকা পাওনা পাঠায়নি, আর যে কোনো দিনই দিবে। আর এই জন্যই এই মুহূর্তে আমার বাসা চেঞ্জ করা একদমই যাবে না। আর আপনার সুপারির বাগান 7 মাস ধরে ঘর ভাড়া নিচ্ছেন। শুনেন, আপনার মতো মায়ারে চিনবার আমার বাকি নাইকা। আপনি কি ইঙ্গিত দিতে চাচ্ছেন বলেন তো? আরে আপনি কি করেন আমি জানি না, না আপনার কারবারের কথা সবই আমি জানি। গান শেখেন না সাই? আপনি যে আড়ি পাতেন সেটাও আমি জানি। আর বন্ধ ধরা যায় আপনার কান পাতা হচ্ছে একটা নোংরা স্বভাব। কি কইলেন? আমি নোংরা? হ্যাঁ, আমি কান পাতি আর আপনি? আপনি কি বুড়ি গঙ্গার পানি? শুনেন, আমার পাওনা যদি আমি ঠিক মতো পায়া যায়, তাইলে আমি চোখ কান দুইটাই বন্ধ রাখুম। আর যদি না পাই, তাইলে চোখ কান আমার ভয়ঙ্করায় উঠবো। বুঝলেন মিস্তুলিকা বেগম? হ্যাঁ, আপনি যদি সময় মতো না যান, তাইলে তো জানেন থানার দারোগা সাহেব আমার বোনাই হয়। হ্যাঁ রে, আমি ফোন দিয়া সব কিছু কম। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? কেলা? আমি ভয় দেখাবো কেলা? তোমার তো ভয় এমনিতেই পাওয়া উচিত। সুপারির বাগান দেখাইছো না? প্লিজ আপনারা থামুন। আরে আপনি আবার আছেন কেলা? হে তো দেখতেছি আমার আর কোনা দেই ভাড়াটা। দেখুন, এই মেয়েটার উপর আর মানসিক অত্যাচার করবেন না। ওরে আমার কে রে, মেয়ে মানুষের পক্ষে সাফাই গাইতে এসেছি। আমার ঘুমের মধ্যে আপনার নারকীয় চিৎকার শুনে আমি এখানে এসেছি। ঘুমের মধ্যে? এখন বাজে বেলা 11টা, নেশার মধ্যে থেকে উঠে আছে কইতাছে ঘুমের মধ্যে। আপনি হয়তো জানেন না যে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি একটু বেশি বিশ্রাম নিয়ে থাকি। হা হা, ভালো করে জানি ওই রকম নেশা করলে চির বিশ্রাম লইতে হইব। ভালোই হইল, 2 ফাঁকিবাজি ভাড়াটা এক লগেই পাইয়া গেছি। কান খুলে শুইনা রাখেন, আপনাদের মতো ভাড়াটার আমার দরকার নাই কা। প্লিজ এমন বিশ্র হয়ে চেঁচাবেন না। না চেঁচামু না, ঘুম পাড়ানি গান শোনাবো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়া যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়া যা। আচ্ছা, আপনার কি মেয়েটার জন্য বিন্দু মতো কোনো মায়া হচ্ছে না? পৃথিবী থেকে কি সহানুভূতি, মায়া এগুলো উঠে গেছে? আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম ওর মাছের খামার নেই, গরুর বাথার নেই, মানে ছিল তো, সব ছিল। আমি তো অনেকবার বলেছি, আমি বিদ্যমান বাবার একমাত্র মেয়ে, আমাদের সব ছিল, মাছের খামার, গরুর বাথা, ধানের জমি সব ছিল। ঠিক আছে, আমরা মেনে নিলাম সবকিছু ছিল, এখন নেই। ও যদি স্বপ্নটা দেখতে চায়, সমস্যাটা কোথায়? ও যদি নিঃসঙ্গতাটাকে এই স্বপ্ন দূর করতে যেতে তাই কার কি ক্ষতি? আমার তো ক্ষতি, সব দিকেই ক্ষতি। উনি কি স্বপ্ন দেখতেছেন? উনি স্বপ্ন দেখতেছেন মাছের খামার, গরুর বাথান, সুপারির বাগান, দিগন্ত জোড়া ধানি জমি, আর আমার কপালে 7 মাসের বাড়ি ভাড়া বাকি। আর উনি কি 780 পাতার মাস্টারপিস লেখা রাতারাতি বিখ্যাত হয়ে যাইব। আর আমারে কি বানাইছে? আমারে বানাইছে বকেয়া ভাড়ার বাড়িওয়ালি। বেশ তো, আমি ধরে নিলাম আমার 780 পাতার মাস্টারপিস লেখাটা আমি কোনোদিন লিখ করতে পারলাম না, অথবা সেই লেখাটা কোনোদিন কোনো স্বীকৃতি পেল না, অথবা জীবনের রঙ্গমঞ্চে যে নাটকটা অনবদ্য হয়ে উঠতে পারতো, সেটা শেষ দৃশ্য অভিনীত হওয়ার আগেই হঠাৎ করে আলোটা নিভে গেল। তাতে কি আমার আশা কল্পনা সবকিছু শেষ হয়ে যাবে? আর আমাদের এই আশা কল্পনাগুলোকে ঘুরিয়ে দিয়ে আপনারা কি পান বলেন তো? কিছুই পায় না, অন্তত পক্ষে বাড়ি ভাড়া তো পায় না। আচ্ছা, তোমাদের এই মিথ্যা গুলান কি কাজে আছে আমারে কত শুনি। দারিদ্রতা যখন কঠিন নির্মম, তখন এই স্বপ্নগুলো যে আমাদের কাছে কতটা প্রয়োজনীয় সেটা আপনি কোনোদিনই বুঝবেন না। আর আমাদের মতো বিফল মানুষের কাছে আপনাদের মতো সফল মানুষের নিয়মকানুনগুলো সবই মিথ্যে। তাইলে কি নিয়ম কানুন সব মিথ্যা? আপনাদের সততা, আপনাদের শপথ, আপনাদের নিয়ম নীতি সবকিছু মিথ্যে। আর আমাদের স্বপ্ন, এটা হচ্ছে আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। শুনো, আমার ভাড়াটা ঠিকঠাক মতো দিয়া দাও, তাইলে তোমাদের কথা আমি ঠিক মতো বুঝুম। আর যদি তা না দিতে পারো, তাইলে কল্পনার বোরাকে চড়া উড়াল দাও, বুঝলা?
দেখুন, এই মুহূর্তে আমি নিঃস্ব, কপর্দক্ষীণ। সে কারণে কিছু দিয়ে যে আপনার মুখ বন্ধ করবো সেই উপায় আমার নেই। আমার ধারণা মিস্তুরিকার একই অবস্থা। কাজে আমরা এখান থেকে যাচ্ছি না, বরং আপনি যান আর মেয়েটাকে অন্তত শান্তিতে থাকতে দিন। ঠিক আছে, এখন যাইতাছি। মাগার বিকালের মধ্যে যদি ভাড়াটা না দিতে পারো তাইলে দুইজনরে এক লগে বিদায় করুন, বুঝলা? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। বিত্তহীনরা পরস্পরের বন্ধু। আমি আমার কর্তব্য করেছি মাত্র। সরে দাঁড়ান, আসলে এখানে অনেক আরশোলা আছে। আচ্ছা, আপনার সুপারির বাগানে আরশোলা নেই আশা করি? জি না, একদমই নেই। আসলে আমাদের বাসার মানে যারা ছিল তারা এত বেশি ঝকঝকে তকতকে করে রাখতো যে মানে আয়নার মতো মেঝেতে মুখ দেখা যেত। আমি বুঝতে পারি। আর জানালা দিয়ে সমুদ্র দেখা যেত, আর হু হু করে বাতাস এসে সেই সুপারি গাছগুলো হাসতে হাসতে এক জায়গা থেকে আরেক জায়গায় এলিয়ে পড়তো। রাতে চাঁদের আলোয় স্বপ্ন নামতো সমুদ্রের বিস্তীর্ণ বেলাভূমি ছেয়ে। আর সুপারির বাগান 250 একরের বিশাল বাগান ছিল, আর এত এত বেশি পাতা ছিল যে পাতায় রোদ আটকে মাটিতে পড়তো অন্ধকার। হোক অন্ধকার, এই অন্ধকার মাটিতে পা রেখেই আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে রোদ্দুরের আকাঙ্ক্ষায়। আবার রোদের দেখা পাবো? পাবো কোনোদিন? পাই বা না পাই, স্বপ্ন দেখতে তো কোনো দোষ নেই। আর আমাদের স্বপ্ন কেড়ে নেয় এমন সাধ্য কার আছে? দিলাম অগ দুইজনরে একটু ভরকাইয়া দিলাম, বুঝলেন না? নিস্তরঙ্গ জীবন কোনো জীবন না, মাঝে মধ্যে জীবনে ঝড় উঠবই। আপনার বুঝি খুব খারাপ লাগতেছে স্যার? কি করে বুঝলেন? বুঝুন না কেলা, বুঝি। আপনি চান নাইকা অগরে এরকম আঘাত করে বাইর করে দিতে, মাগার সেটাই করলেন জিদের বসে। এই যে আপনি আমার সব কিছু বুঝবার পারেন, ভালো লাগে তো আপনার, আমার এত ভালো লাগে। লাগে তাইলে
আমার